৭ই অক্টোবর হামাস কেন হামলা চালিয়েছিল সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। শুরুতে বিশ্লেষকদের ধারণা ছিল আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলকে চমকে দেয়া ছিল হামাসের মূল উদ্দেশ্য। এর সঙ্গে তাদের বাড়তি পাওয়ার ছিল জিম্মিদের গাজায় নিয়ে আসতে পারা, একে ইসরায়েলের হাতে বন্দী হামাসের যোদ্ধাদের মুক্ত করার একটি অস্ত্র হিসেবে বিবেচনা করা যেতে পারে। ওই দিন যে ১৪০০ যোদ্ধাকে ইসরায়েলের সীমান্তে পাঠানো হয়, হামাস ধরেই নিয়েছিল এদের বেশিরভাগই ফিরবে না, কিন্তু সাধারণ এই হিসেবকে পাল্টে দিয়ে ফিরে আসে বেশিরভাগ যোদ্ধা। সময় যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়ে উঠেছে শুধু নৈরাজ্য তৈরি হামাসের উদ্দেশ্য ছিল না। এই হামলা চালানোর পরপরই হামাস চেয়েছিল আশেপাশের প্রতিবেশী দেশগুলো তাদের সহযোগিতায় এগিয়ে আসবে। এই লক্ষ্যে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এক অডিও বার্তায় প্রচার করেন, যেখানে তিনি বলেন, লেবানন, ইরান, ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় অবস্থান করা আমাদের ইসলামপন্থী প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্ম হয়ে এই লড়াইয়ে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করি। ধারণা করা হয় এই বার্তা হামলার আগেই রেকর্ড করা ছিল। বাকি প্রতিরোধ গোষ্ঠী কিন্তু হামাসের ডাকে সেভাবে সাড়া দিতে পারেনি। লেবাননে হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়েছে অনেকটা বাধ্য হয়ে। তাদের জন্য সময়টা ঠিক ছিল না, পরিস্থিতিও ছিল তাদের প্রতিকূলে। হিজবুল্লাহর এক যোদ্ধা বলেন, এক সকালে ঘুম থেকে উঠে আমরা দেখলাম আমরা যুদ্ধে জড়িয়ে গেছি। ইসরায়েলের সীমান্তবর্তী এক লেবানিজ গ্রামে অনেকটা আকস্মিকভাবেই হামলা চালায় ইহুদি সেনারা। ওই সময় হিজবুল্লাহর যোদ্ধারা একেবারেই প্রস্তুত ছিলেন না, অর্থাৎ সাহায্য পাওয়া যাবে এই প্রত্যাশা হামাসেরও ছিল না। ৭ই অক্টোবরের পর হামাস অপেক্ষা করেছে এবং তাদের লড়াইও অব্যাহত ছিল। তাদের প্রতিবেশীরা ইসরায়েলের আচরণের ব্যাপারে কী করবে সেই সম্পর্কে কোনো ধারণাই তাদের ছিল না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে জানান, ইরান এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে না। হামাসের প্রতি ইরানের রাজনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। একটি বিষয় স্পষ্ট, শুরু থেকেই এই লড়াইকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে চেয়েছে হামাস। ওই সময় হিজবুল্লাহ এবং ইরান যুদ্ধে জড়াতে না চাইলেও বর্তমান পরিস্থিতিতে তারাও কোনো না কোনোভাবে এই যুদ্ধেরই একটা অংশ। হিজবুল্লাহ ও ইরানকে এই যুদ্ধে টেনে এনেছে ইসরায়েল। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট বা হুতি বিদ্রোহীরা এই যুদ্ধে জড়িয়েছে গত নভেম্বরে। তারা লোহিত সাগরে ইসরায়েলগামী মালবাহী জাহাজের আনাগোনা বন্ধ করে দেয়। তবে ইরানের জড়িয়ে যাওয়ার বিষয়টি যুদ্ধকে ভিন্ন মাত্রা দেয়। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ড বাহিনী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেরি নিহত হন। ওই হামলায় ইরানি বাহিনীর আরও ১৫ সেনা নিহত হয়। ইরানও পাল্টা হামলা চালায়। ১৭০টি ড্রোন, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করে। এর মধ্যে কয়েকটি আঘাত হানে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর উপর। প্রকৃতপক্ষে ইসরায়েল হামাসের পেতে রাখা ফাঁদে পা দিয়েছে। ইসরায়েল যদি বাইডেন ও জাতিসংঘের কথা না শুনে যুদ্ধ থামিয়ে দেয়, তাহলে লোকে ধরেই নেবে ইসরায়েল পরাজিত হয়েছে। হামাসের চাহিদা মতো যুদ্ধ চালিয়ে গেলেও আশঙ্কা আছে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়বে।